সুন্নত নামাজ ছাড়া ফরজ নামাজ আদায় হবে কিনা। কোন এক বান্দা সে শুধুমাত্র ওয়াক্তের ফরজ নামাজগুলো আদায় করে, সে সুন্নতের দ্বার দাঁড়ে না, সুন্নত নামাজ আদায় করে না একেবারেই, তাহলে ওনার নামাজ ফরজ নামাজটা আদায় হবে কিনা। এর উত্তর হলো, ওনার ফরজ নামাজ আদায় হয়ে যাবে ঠিক, তবে নিয়মিত সুন্নত তরক করার কারণে সে গুনাহগার হবে। বিশেষ করে সুন্নতে যে মুআক্কাদা আছে, যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন ছাড়েন নাই, ওই সমস্ত সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। তাছাড়া সুন্নত নামাজ এর অনেক ফজিলত আছে। একটা ফজিলত তো আপনারাও জানেন, হাসরের ময়দানে ফরজ নামাজের যদি কোনো ঘাটতি হয়, অপূর্ণ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে দেখো আমার এই বান্দার নফল কোনো নামাজ আছে কিনা। শরীয়তের পরিভাষায়, ফকিহদের পরিভাষায় সুন্নতকেও নফল বলা হয়, সুন্নতকেও কি বলা হয়, নফল বলা হয়। অর্থাৎ ফরজ ওয়াজিব ব্যতীত অন্য যে কোনো নামাজ তার আমল নামায় আছে কিনা সেটা দেখো। তো অন্য নফল নামাজ বা সুন্নত নামাজগুলো যদি পাওয়া যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সুন্নত এবং নফল নামাজের মাধ্যমে তার ফরজের ঘাটতিকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি কেউ বলতে পারবো যারা ফরজ নামাজ নিয়মিত আদায় করি, আমার নামাজটা একদম পরিপূর্ণভাবে আদায় হচ্ছে, আমার নামাজ আল্লাহ তাআলা কবুল করতেছেন, এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবো? বলেন, দিতে পারবো? দিতে পারবো না। এই জন্য যথেষ্ট পরিমাণে আমাদেরকে নফল এবং সুন্নতের পুঁজি রাখা দরকার। না জানি কোন দিকে আমার ফরজের ঘাটতি হয়েছে, ফরজ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন সুন্নত এবং নফলের মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন এই সমস্ত সুন্নতকে ছাড়েন নাই, তো আমি তার উম্মত হয়ে কিভাবে ছাড়ব? কেন ছাড়ব? রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের পরেই যার স্থান, তিনি এই সমস্ত সুন্নতকে ছাড়েন নাই, তাহলে আমি তো গুনাহগার, আমি কিভাবে এই সমস্ত সুন্নতকে ছাড়ব? এই সমস্ত সুন্নাত এবং নওয়াফিল এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের প্রধান মাধ্যম। তাছাড়া হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, যারা প্রতিদিন 12 রাকাত সুন্নতের মুআক্কাদার নামাজ আদায় করবে, সুন্নতে মুআক্কাদা, ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, কত হলো? 8 রাকাত, আর মাগরিবে 2 রাকাত, 10 রাকাত, এশার পরে 2 রাকাত, এই 12 রাকাত। এই 12 রাকাত নামাজ যারা নিয়মিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেবে। এই জন্য এই সমস্ত ফাজাইলের দিকে লক্ষ্য করলেও কোনোভাবেই এই সুন্নত নামাজকে ত্যাগ করা আমাদের জন্য সমীচীন নয়। তবে হ্যাঁ, কোনোদিন কোনো উজরবশত কোনো সমস্যা হয়ে গেল, সময় পাইনি, সময়ের স্বল্পতার কারণে আমি নামাজ সুন্নত আদায় করতে পারি নাই, তবে সেটা ভিন্ন কথা। এই ক্ষেত্রেও রাসূল অনেক সময় জোহরের সুন্নত ছুটে গিয়েছে, তো পরবর্তীতে তিনি কাজা করেছেন। আমরাও এইভাবে এই সুন্নতগুলোর প্রতি গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।